আর এইদিকে হচ্ছে চলে গেল খানপুর। আচ্ছা, আমাদেরকে নামতে হবে হচ্ছে এই যে এই রাস্তাটা দিয়ে নেমে এদিক দিয়ে যেতে হবে, ঠিক আছে। আর সামনেই হচ্ছে এরকম একটা বাবা ভোলেনাথের মন্দির আছে। যে এটা হলো ওয়াশরুম। তো প্রথমে যখন এসেছিলাম তখন কিন্তু আমি রেল লাইন পথ ধরে হেঁটে হেঁটে এসেছিলাম। বামদেব, এই যে দেখে নাও তোমরা, মনে ভক্তি ভরে প্রণাম। তো নমস্কার সবাইকে, আরও একবার তোমাদেরকে আমার এই নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো আজকে আমি এসেছি মহামায়া মন্দিরে। এখান থেকে আমি বেরাবো হচ্ছে মা তারার মন্দিরে। তো এবার চলো তোমাদেরকে একটু মায়ের দর্শন করে দিই, তারপরে গিয়ে হচ্ছে বেরাবো আমি আমার লক্ষ্যে। তো এই হচ্ছে মহামায়া মন্দিরের যে মন্দিরটা, ঠিক আছে, এত বড় জায়গাটা জুড়ে আছে, ঠিক আছে। আর এই যে এখানে হচ্ছে মা এখানটাই বিরাজমান করছে। চলো তোমাদেরকে মায়ের দর্শনটা করে দিই। এটা হলো মা দেবী আদিশক্তি। তো তোমরা মনে ভক্তি করে প্রণাম করে নাও। আর তো এবার চলো এখান থেকে আমার লক্ষ্যের দিকে আগানো যায়। তো তোমাদেরকে মায়ের দর্শন করালাম, তো এবার চলো ডাইরেক্ট যাব আমার লক্ষ্যে। ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হবে। আর একটু আমার গলাটা একটু বসে গেছে, সেই জন্য হয়তো ভয়েসটা একটু প্রবলেম হতে পারে। তো তোমরা শুধু এইটুকুটাই বলবো যে তোমরা চালিয়ে ম্যানেজ করে নিও। তো আমি এখন ঠিক দাঁড়িয়েছি আমার লক্ষ্যের একদম সামনে। মানে এই যে এই দিকে হচ্ছে চলে গেল আইও, আর এই দিকে হচ্ছে চলে গেল খানপুর। আর আমাদেরকে যেতে হবে এই গ্রামের দিকে। তো এবার চলো যাওয়া যাক। তো এই গ্রামটার নাম হলো খানপুর, ঠিক আছে। আর আমি এদিক দিয়ে যাব, মানে যেহেতু হচ্ছে এদিক দিয়ে রাস্তা আছে যাওয়ার জন্য, আর তোমাদেরকে ওই দিককার রাস্তাটাও দেখাবো, ঠিক আছে। আচ্ছা, আমাদেরকে নামতে হবে হচ্ছে এই যে এই রাস্তাটা দিয়ে নেমে এদিক দিয়ে যেতে হবে, ঠিক আছে। আর এদিক দিয়েও রাস্তা আছে, এটা অন্যদিকে যাওয়ার রাস্তা। তো এবার চলো এদিক দিয়ে যাওয়া যাক। হ্যাঁ, এবার হচ্ছে বলে দিই, এটা হলো মেন গেট, ঠিক আছে। মানে এটা হচ্ছে সদর রাস্তাটা। এটা এখানে যখন প্রোগ্রাম হয় তখনকার ভালো করে এই গেটটাকে ভালো মতন সাজায়, যেহেতু এটাই হচ্ছে 1 নম্বর গেট। আর এদিক দিয়ে কিন্তু গ্রামের ভিতর দিক দিয়ে তোমরা যেতে পারবে। আর এই দিক দিয়ে আর একটা রাস্তা আছে, ওটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। তোমরা সিঁড়ি দিয়ে প্রথমে উঠে কিন্তু তোমরা প্রথমে দেখতে পাবে যেটা, সেটা হলো একটা যজ্ঞকুণ্ড। দেখো এখানটায় কিন্তু মহাদেবের ছবি লাগানো আছে, বাবা ভোলেনাথের ছবি আছে। এটা কিন্তু হলো যজ্ঞকুণ্ড। মানে এখানে যখন কোনো পুজো হয় বা কিছু হয়, ঠিক আছে, তখন কিন্তু এই যজ্ঞকুণ্ডটা ব্যবহার করা হয়, বা এখানে হচ্ছে সেই যজ্ঞটা করা হয়। সামনেই হচ্ছে এরকম একটা বাবা ভোলেনাথের মন্দির আছে, আর ভিতরে কিন্তু বাবা ভোলেনাথ বিরাজমান করছে। আচ্ছা, এটা হলো সেই শিব মন্দিরটা, ঠিক আছে। সেই শিবলিঙ্গটা দেখো ভিতর থেকে কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। আর এখানটায় যেহেতু হচ্ছে সকালবেলা পুজো হয়, সেই জন্য কিন্তু এখানটা পুজো এখন হয়ে গেছে। শুধু সন্ধ্যাবেলা যখন সন্ধ্যা দেবে তখনকার আরতি করা হবে। আচ্ছা, এখানে কিন্তু স্বয়ং মা হচ্ছে বিরাজমান করছে, মা তারা। তার আগে হচ্ছে তোমাদেরকে আরও একটা মন্দির দেখিয়ে দিই। সেখানে আছে মা কালী, মা মনসা, আরও কয়েকটা দেবতা। তো এবার চলো তোমাদেরকে সেটা দর্শন করা যায়। এই যে এখান থেকে কিন্তু তোমরা দেখতে পাবে, ঠিক আছে। এই যে এখানে হচ্ছে মা কালী আছে, খাড়া নেওয়া আছে হাতে। আর এই যে এই দিকটাতে যদি তোমাদেরকে আমি দেখাই, তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে আদি বুড়াবুড়ি যে কালীটা আছে, সেই কালীটাও কিন্তু এখানে আছে। আর হচ্ছে তার সাথে সাথে মা বিশ্বহরিও কিন্তু আছে। আর এই দিকটাতে মায়ের আর একটা রূপ আছে, যেটাকে বলা হচ্ছে শ্যামা কালীর রূপ। এবার হচ্ছে তোমাদেরকে দেখায় মায়ের যে সেবা করত, যে মায়ের যে হচ্ছে পুজো করত, তার ঘর, মানে তার মন্দির। এই যে এখানে কিন্তু আছে বামদেব। আচ্ছা, এটা হচ্ছে মায়ের সেই মন্দিরটা, ঠিক আছে, মা তারার যে মন্দির। এখানে হচ্ছে সেই মন্দিরটা আছে, আর ভেতরে মা তারা বিরাজমান করছে। এই যে দেখে নাও তোমরা, মনে ভক্তি করে প্রণাম করে নাও। আচ্ছা, এখানে কিন্তু হচ্ছে
ওয়াশরুমের ব্যবস্থা করা আছে, ঠিক আছে। এই যে এটা হলো ওয়াশরুম, ঠিক আছে। এখানটায় যারা ধরনের পুজো টুজো দিতে আসছে বা যখন পুজো হয় বড় সড়ো করে, তখন কিন্তু এটা ব্যবহার করা হয়, বা যে থাকে সে কিন্তু ব্যবহার করে। আর এই যে এখানটা হচ্ছে চাপা কল আছে, প্লাস ওখানটায় হচ্ছে ফিল্টারের একটা জল আছে, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে তোমাদেরকে বলে দিই যে এই যে তোমাদেরকে বললাম আরও একটা রাস্তা আছে, সেটা হলো আমার এই যে পিছন দিকে দেখতে পাচ্ছ, এদিক দিয়ে ঢাল নেমে যাচ্ছে, এটা হলো একটা রাস্তা। আর এদিক দিয়ে আসার জন্য এই যে আমি কিন্তু প্রথমে যখন এসেছিলাম তখন কিন্তু আমি রেল লাইন পথ ধরে হেঁটে হেঁটে এসেছিলাম, ঠিক আছে। তো তোমরা কিন্তু এদিক দিয়ে না এসে তোমরা ডাইরেক্ট আসতে পারবে হচ্ছে গ্রামের রাস্তাটা দিয়ে, যে দিক দিয়ে আমি তোমাদেরকে দেখালাম, ঠিক আছে। সেদিক দিয়ে আসলে তোমাদের সুবিধা হবে। তো তোমাদেরকে দেখালাম, পুরোটাই জানানোর চেষ্টা করলাম। আর এখানকার যে মেন পুজোগুলো হয় সেটাও তোমাদেরকে বলে দিই। ঠাকুরমশাই যেহেতু এখন নিচে আছে, উপরে উঠবে একটু পরে, মানে সন্ধ্যা দিতে যখন উঠবে তখন আসবে উপরে। আর হচ্ছে এখানকার যে পুজোটা হয় সেটা ওই সামনে শিবরাত্রির সময় একটা বড় পুজো হয়, তারপরে বাউল গান হয়, তারপর মা তারার বার্ষিক পুজো হয়। তো সেই সময়ও আসবো, এসে তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করব আর পুরোটা জানানোর চেষ্টা করব। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও। যদি কেউ চ্যানেলে নতুন এসে থাকো, প্রথমে আমার ভিডিওটা দেখবে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তো চলো, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বিরতি নেব। সবাই ভালো থেকো।